সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডাকসুতে ভোট গণনাকালে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু। ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে মন্তব্য ফয়জুল করিমের। ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক, যা বললেন শশী থারুর। বাংলাদেশে কি জামায়াতের সরকার ক্ষমতায় আসবে, প্রশ্ন শশী থারুরের। ডাকসুতে শিবিরের জয়ে শশী থারুরের উদ্বেগ, কড়া জবাব দিলেন মেঘ মল্লার। ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 নেতাকর্মী গ্রেফতার। ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 25। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ডাকসুতে ভোট গণনাকালে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস সকালে জাবির সিনেটে এসেছিলেন দায়িত্ব পালন করতে। এসেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থীদের কবর রচিত হয়েছে মন্তব্য ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাম ও ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের বিজয় হয়েছে। বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম পরবর্তী সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা। ফয়জুল করিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোণঠাসা ছিলাম। সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থীদের উত্থান হয়েছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। আমি মনে করি পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হবে না, পেশি শক্তির ব্যবহার থাকবে না, সেন্টার দখল হবে না, কালো শক্তির হাত থাকবে না। সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে। বাংলাদেশে কি জামায়াতের সরকার ক্ষমতায় আসবে, প্রশ্ন শশী থারুরের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উল্লেখযোগ্য জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর। শিবিরের জয়কে সামনের দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত বলে অভিহিত করেন তিনি। এছাড়া তিনি প্রশ্ন করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জামায়াত ইসলামী সরকার গঠন করবে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা। এক্সে শশী থারুর লিখেছেন, ভারতের বেশিরভাগ মানুষের কাছে এটি হয়তো খুব সামান্য একটি ঘটনা হিসেবে মনে করতে পারে, কিন্তু এটি সামনের দিনগুলোর জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত। থারুর উল্লেখ করেন, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উভয়ের প্রতি জনগণের মধ্যে অসন্তোষ ক্রমেই বেড়ে চলেছে। আর যারা এ দুটি দলের উপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকছেন। থারুর লিখেছেন, যারা এই দুই দলের উপর বিরক্ত তারা জামায়াত ইসলামের দিকে ঝুঁকছে। এর কারণ এই নয় যে ভোটাররা ধর্মান্ধ বা কট্টরপন্থী ইসলামে বিশ্বাসী, বরং জামায়াত ইসলামী এমন কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায়। তারা জামায়াতকে এখনো অন্য দুই দলের তুলনায় একটি পরিচ্ছন্ন দল হিসেবে দেখছেন। তিনি প্রশ্নের সুরে বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে। তখন কি নয়াদিল্লিকে নতুন কোনো বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে, যেখানে প্রতিবেশী দেশে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবেলা করতে হবে। ডাকসুতে শিবিরের জয়ে শশী থারুরের উদ্বেগ, কড়া জবাব দিলেন মেঘ মল্লার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে
জামায়াত ইসলামী সমর্থিত ছাত্র সংগঠনের বিজয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। তবে তার এই মন্তব্যের তীব্র জবাব দিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের প্রধান সম্পাদক পদপ্রার্থী মেঘমল্লার বসু। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে মেঘমল্লার সরাসরি থারুরকে উদ্দেশ্য করে লেখেন, প্রিয় মিস্টার শশী থারুর, আমি নিশ্চিত এই বার্তাটি হয়তো আপনার কাছে পৌঁছাবে না, যদি পৌঁছায়ও হয়তো এটিকে গুরুত্ব দেবেন না। আমার ইংরেজি আপনার মতো প্রাঞ্জল নয় বলেই। আমার নাম মেঘমল্লার বসু। সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে আমি প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। রাষ্ট্রীয় সংস্থার সম্পৃক্ততা, ক্রমবর্ধমান ইসলাম ও ফ্যাসিস্ট প্রবণতা ও বিপুল অর্থশক্তির বৈষম্যের মাঝেও আমি প্রায় 5,000 ভোট পেয়েছি। বলা যায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করি। তিনি আরো লিখেছেন, আমার ভোটারদের পক্ষ থেকে বলছি, বাংলাদেশের ডানপন্থী রাজনীতি নিয়ে আপনার মন্তব্যের প্রয়োজন নেই। আপনার বিশ্লেষণ সঠিক হতে পারে, কিন্তু তা কেবল বাংলাদেশের অতি ডানদেরই উপকার করে। আপনি উপলব্ধি করেন না আপনার মন্তব্য জামায়াতের জন্য প্রচারে পরিণত হয়, অথচ আপনি বিনয় দেখান না। মেঘমল্লার থারুরকে উদ্দেশ্য করে বলেন, ইসলামী ছাত্র শিবিরের জয় আপনার কাছে কেন এত উদ্বেগজনক? আপনি কি সেই ব্যক্তি নন যিনি কেরালায় শবরীমালা মন্দিরে প্রবেশাধিকারের প্রশ্নে ডানপন্থী প্রচারণা চালিয়েছিলেন কেবল সিপিআইএম কে হারানোর জন্য? যদি প্রতিবেশীকে উপদেশ দিতেই চান, আগে নিজ দেশে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের হারান। একটা প্রবাদ আছে, যারা কাচের ঘরে থাকে তারা অন্যের ঘরে পাথর ছোড়ে না। যারা 3বার মোদি অমিত শাহকে হারাতে ব্যর্থ হয়েছে, তাদের অন্য দেশের ছাত্র সংসদ নির্বাচনে মাথা ঘামানোর বিলাসিতা থাকা উচিত নয়। ভারতের ভূমিকাকে বাংলাদেশের জন্য বিষাক্ত বলে অভিহিত করে মেঘমল্লা লিখেছেন, আপনার মন্তব্যই আসলে শিবিরকে শক্তি যোগায়। যদি হাতে এত অবসর থাকে আরো স্ট্যান্ড আপ শো করুন। আগেটাই যথেষ্ট বিনোদনমূলক ছিল। আমরা আমাদের সমস্যার সমাধান নিজেরাই করব। আশা করি ভারতের জনগণ একদিন হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের ভোটে হারাতে পারবে। আমরা বাংলাদেশে ইসলাম ও ফ্যাসিস্টদের প্রতিরোধে প্রাণ দিতেও প্রস্তুত। প্রয়োজনে আমরা একে অপরের সঙ্গে সংহতি প্রকাশ করব, কিন্তু দয়া করে এই বক্তৃতা দেওয়া বন্ধ করুন। আপনার দেশ আমাদের থেকে কোনো অংশে ভালো নয়। ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 নেতাকর্মী গ্রেফতার। রাজধানীর দারুস-সালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 25। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে প্রায় 25 জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্র শিবিরের 20 জন এবং ছাত্র দলের 5 জন। বৃহস্পতিবার দুপুরে মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। আহত শিবিরের 6 জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিবির কর্মীরা জানায়, কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। অভিযোগ অস্বীকার করে ছাত্রদল জানায়, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় 5 জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা।